ভিতরে সুই প্রবেশ করালাম, এখন আমি সুইটা বের করি। এখন দেখি আগের মতো ফাটতেছে না গ্যাসটা এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে বের হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান থেকে একটি পরীক্ষা করার জন্য তোমাদের সামনে এসেছি। গ্যাসের চাপ পরীক্ষা। আমরা জানি গ্যাসের কি নাই, কোনো তার আকার নাই, আয়তন নাই, হ্যাঁ কোনো কিছুই নাই। তো আমরা যদি কোনো পাত্রে রাখি বা কোথাও বেলুনে রাখি, যেমন আমি বেলুনে যে কিছুটা ফুলিয়ে নিয়েছি, এই বেলুনের মধ্যে কি হয়েছে, এই গ্যাসকে আবদ্ধ করে রাখা হয়েছে, তার মানে তার কিছুটা কি আছে, তার ওজন আছে। তো এখন আমরা এই যে গ্যাসটাকে যদি আমরা ফুটো করে দিই, তাহলে আসলে এই গ্যাসটা কি হবে, এই বেলুনটা ফেটে যাবে। এর কারণ ভিতরে যে গ্যাস ছোটাছুটি করতেছে, আমরা জানি গ্যাসীয় পদার্থের আন্তঃকোণ আকর্ষণ শক্তি কম, কিন্তু তার গতিশক্তিটা বেশি থাকে। এই গতিশক্তি বেশি হওয়ার কারণে এই কি হবে, এই এটাকে যদি আমি এখন ফুটো করে দিই, তাহলে সাথে সাথে কি হবে, ফেটে গেল, বেলুনটা ফেটে গেছে। কিন্তু এখন যদি আমরা একটা বেলুনকে ফুলিয়ে এখানে যদি আমরা এখন কিছুটা এখানে স্কচ টেপ দিয়ে আটকিয়ে দিই, তাহলে কি হয় আমরা এখন দেখি। তাহলে বেলুনটাকে আমি ফুলিয়ে নিলাম, ফুলিয়ে এই বেলুনটাকে বেঁধে দিই। দেওয়ার পরে এখানে আমি কিছুটা এই যে আমার হাতে রাখা স্কচ টেপ দিয়ে এই বেলুনটার উপরে আটকিয়ে দিই। তারপরে বেলুনটাকে আমরা ফুটো করে দেখবো যে বেলুনটাকে আগের মতো ফাটতেছে কিনা। তাহলে এখন আমি এই বেলুনের উপরে কিছুটা বেলুনের পৃষ্ঠের দিকে কিছু স্কচ টেপ দিয়ে আটকাই। তারপরে আমি এই অংশ থেকে ফুটো করবো, দেখি কি হচ্ছে। প্লেট দিয়ে কেটে নেই। এখানে স্কচ টেপ দিয়ে দিই। দেওয়ার পরে এই অংশ থেকে আমরা ফুটো করব, ফুটো করে দেখবো যে আসলে আগের মতো ফাটতেছে না কি হচ্ছে। হ্যাঁ, এখানে স্কচ টেপ দিয়ে প্রথমে বেলুন, দেখো বেলুনের পৃষ্ঠে আমরা স্কচ টেপ লাগিয়ে নিলাম। এখন আমি আমার হাতে এই যে সুই দিয়ে কি করব, এখানে আবার আগের মতো বেলুনটাকে ফাটানোর চেষ্টা করি। তাহলে এখানে আমি এখন আবার প্রথমে দেখছিলাম যে যখন আমি বেলুনের সুই প্রবেশ করেছি, সাথে সাথে বেলুনটা ফেটে দূরে গিয়ে পড়ে গেছে। এখন দেখি আসলে কি হয়। তাহলে এখন এই বেলুনের মধ্যে আমি এই সুই দিয়ে ছিদ্র করি, তো দেখা যাক কি হচ্ছে। তো দেখো ছিদ্র করতে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, ছিদ্র হয়ে গেছে, বেলুনের ভিতরে সুই প্রবেশ করালাম। এখন আমি সুইটা বের করি, এখন দেখি আগের মতো ফাটতেছে না গ্যাসটা এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে বের হচ্ছে। দেখো আমি বেলুন কিন্তু ছিদ্র করছি, হ্যাঁ এখন আগের মতো কিন্তু ফাটেনি। হ্যাঁ, এখান থেকে আমি সুই বের করে নিয়েছি, কিন্তু বেলুনটা কি হচ্ছে না, আগের মতো ফাটতেছে না। আস্তে আস্তে এই যে দেখো আস্তে আস্তে বেলুনটা এই ছিদ্র দিয়ে বাতাসগুলো বের হচ্ছে। যে আমি হাত দিয়েছি, এখানে আমি কিছুটা অনুভূত করতে পারতেছি যে এখানে এই বেলুন থেকে গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি বুঝলাম, এখানে যখন আমরা এই মানে এখানে কস্টেপ লাগিয়েছি, তখন এই যে বাতাসের যে বাধা, এই বাধাটা আমরা জানি নিউটনের তৃতীয় সূত্রে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে কস্টেপটা এই বাতাসকে বিপরীত প্রতিক্রিয়া দেখানোর কারণে এবং এখানে সরু ছিদ্র হওয়ার কারণে এখানে গ্যাসগুলো সরু ছিদ্র পথে কি হচ্ছে, নিঃসরণ হয়ে যাচ্ছে। এখানে গ্যাসের নিঃসরণ হচ্ছে, যার ফলে গ্যাসের যে চাপ, এই গ্যাসের চাপের ফলে বেলুনটা ফেটে যায় না, কিন্তু এই বেলুনটা আস্তে আস্তে গ্যাস বের হয়ে এই বেলুনটা কি হচ্ছে, এই কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম গ্যাসের কি আছে, গ্যাসের চাপ আছে। ক্লাসে সবাই সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।